গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এক অদ্ভুত ঝড় বইছে। ঝড়ের কেন্দ্রবিন্দুতে একটি নাম, নোবেল বিজয়ী অর্থবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ফেসবুক, টুইটার, ইউটিউব সব জায়গায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ডক্টর ইউনূস কি দেশ ছেড়ে চলে গেছেন? তিনি কি ইউরোপে আশ্রয় নিয়েছেন? তিনি কি আর কখনো বাংলাদেশে ফিরবেন না? ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা যাচ্ছে তিনি বিমানবন্দরে দাঁড়িয়ে আছেন, বিদেশি কোনো শহরের রাস্তায় হাঁটছেন। এই ছবিগুলো দেখে অনেকেই ধরে নিয়েছেন সব শেষ, তিনি দেশ ছেড়েছেন। কিন্তু আসল সত্যটা কি? চলুন ধাপে ধাপে পুরো বিষয়টা বিশ্লেষণ করি। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার, ভাইরাল হওয়া ছবিগুলোর বেশিরভাগই পুরনো, কোনো আন্তর্জাতিক সফরের সময় তোলা, কোনো সম্মেলনের ছবি, কোনো বিমানবন্দরের দৃশ্য। কিন্তু এই ছবিগুলো এমন ভাবে ছড়ানো হয়েছে যেন সেগুলো একেবারে সাম্প্রতিক। আর সাধারণ মানুষ তো আর প্রতিটি ছবির তারিখ যাচাই করেন না। ফেসবুকে দেখলেন, শেয়ার করলেন, মন্তব্য করলেন, আর গুজব ছড়িয়ে গেল আগুনের মতো। বিশ্বস্ত সূত্রে যা জানা গেছে তা একেবারেই ভিন্ন। ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশেই অবস্থান করছেন। তিনি দেশ ছাড়েননি, দেশ ছাড়ার কোনো পরিকল্পনাও তার নেই। তিনি বর্তমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করছেন। তার স্ত্রী, সন্তান তার সাথেই রয়েছেন। এখন প্রশ্ন উঠতেই পারে, নিজের বাড়িতে না থেকে অতিথি ভবনে উঠলেন কেন? এর উত্তর খুবই সাধারণ। গুলশানে তার ব্যক্তিগত বাসভবনে সংস্কার কাজ চলছে। বাড়ির ভেতরে মেরামত ও কাঠামোগত কিছু পরিবর্তন করা হচ্ছে। এই কাজ শেষ হতে প্রায় এক সপ্তাহ সময় লাগবে। সংস্কার শেষ হলে তিনি নিজের বাড়িতে ফিরে যাবেন। অর্থাৎ গুজবের সাথে বাস্তবতার কোনো মিল নেই। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস ছেড়ে দিয়েছেন ঠিকই, কিন্তু তিনি নিষ্ক্রিয় হয়ে বসে নেই। আগামী সপ্তাহ থেকে তিনি তার প্রতিষ্ঠান ইউনূস সেন্টারে নিয়মিত কার্যক্রম শুরু করবেন। তার বিখ্যাত 3 ধারণা, জিরো দারিদ্র্য, জিরো বেকারত্ব, জিরো কার্বন নিঃসরণ, এই 3 লক্ষ্য নিয়ে কাজ চালিয়ে যাবেন তিনি। এটা শুধু একটি তাত্ত্বিক ধারণা নয়, এটা একটি দীর্ঘমেয়াদী সামাজিক ও রাজনৈতিক দর্শন। এবার আসি আন্তর্জাতিক সফরের প্রসঙ্গে। আগামী মার্চ মাসে তিনি জাপান সফরে যাচ্ছেন। আমন্ত্রণ জানিয়েছেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশন। এই সফর 5 দিনে। টোকিওতে তিনি লেকচার দিবেন, বৈঠকে অংশ নেবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা কোনো আকস্মিক বা পালানোর সফর নয়, এটি পুনর্নির্ধারিত আমন্ত্রণ এবং সফর শেষে তিনি আবার বাংলাদেশেই ফিরে আসবেন। এখন প্রশ্ন, তাহলে গুজব ছড়ালো কেন? বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে তাকালে উত্তরটা স্পষ্ট হয়ে যায়। দেশে বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের সময় বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান শক্ত করতে চান, আর গুজব হলো সবচেয়ে দ্রুত কাজ করার অস্ত্র। একটা ছবি, একটা অসত্য দাবি, আর কয়েক ঘন্টার মধ্যেই লাখ লাখ মানুষের মনে সন্দেহ ঢুকে যায়। কিন্তু এই গুজবের মাঝেই আরেকটি প্রশ্ন সামনে এসেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি রাষ্ট্রপতি হচ্ছেন? অনেকেই চেয়েছিলেন তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নিন, কারণ একজন নোবেল বিজয়ী রাষ্ট্রপতি হলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, এমন ধারণা অনেকের। কিন্তু রাজনৈতিক বাস্তবতা ভিন্ন কথা বলছে। বর্তমানে রাজনৈতিক মহলে সবচেয়ে জোরালোভাবে উচ্চারিত নাম খোন্দকার মোশাররফ হোসেন। তিনি বিএনপির একজন প্রবীণ নেতা। দলীয় অভিজ্ঞতা, দীর্ঘ রাজনৈতিক পথ চলা, সব দিকে বিবেচনায় তিনি এগিয়ে আছেন বলে আলোচনা চলছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাজনীতিতে শেষ মুহূর্তে চমক নতুন কিছু নয়। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারি বাসভবন হিসাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে বেছে নিয়েছেন। সাধারণত প্রধানমন্ত্রীর বাসভবন হয় গণভবনে, কিন্তু এবার সিদ্ধান্তটা ভিন্ন। কেন? কেউ বলছে নিরাপত্তা, কেউ বলছে কৌশলগত সিদ্ধান্ত, কেউ বলছে ব্যক্তিগত পছন্দ। যমুনাকে স্থায়ী বসবাস হিসেবে ব্যবহার করতে হলে বড় ধরনের সংস্কার দরকার হবে। নিরাপত্তা, অফিস কক্ষ, কনফারেন্স সুবিধা সব নতুন করে সাজাতে হবে। সংস্কার কাজ শেষ হতে 2 মাস সময় লাগতে পারে, যদিও কর্মকর্তারা চেষ্টা করছেন 1 মাসে শেষ করতে। এখন অনেকের মনে প্রশ্ন, ডক্টর ইউনূস তো এখন যমুনায় আছেন, প্রধানমন্ত্রীও যমুনাকে বাসভবন হিসাবে বেছে নিয়েছেন, সংঘাত হবে না? উত্তর না। ডক্টর ইউনূস 1 সপ্তাহের মধ্যে সেখান থেকে চলে যাবেন, তারপর সংস্কার কাজ শুরু হবে। এখানে কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু পুরো ঘটনাটির প্রতীকী দিকটা খুব গুরুত্বপূর্ণ।
একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, চাইলে বিদেশেই স্থায়ীভাবে থাকতে পারেন, কিন্তু তিনি থেকে গেছেন বাংলাদেশে। অন্যদিকে তারেক রহমান দীর্ঘ প্রবাদ জীবন শেষে দেশে ফিরে এসে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। একই ভবন, দুই সময়, দুই ভিন্ন নেতা। এ যেন ক্ষমতার পরিবর্তনের এক প্রতীকী ছবি। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো গুজবের রাজনীতি। যখন মানুষ সত্য যাচাই না করে বিশ্বাস করে, তখন একটি পুরনো ছবি বর্তমানের সত্য হয়ে যায়। তখন বুঝতে হবে আমাদের তথ্য সচেতনতা এখনো দুর্বল। এই পরিস্থিতিতে আমাদের দায়িত্ব কি? প্রথমত, যাচাই না করে কোনো কিছু বিশ্বাস করবেন না। দ্বিতীয়ত, পুরনো ছবি দেখে সিদ্ধান্ত নেবেন না। তৃতীয়ত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা থেকে সতর্ক থাকুন। শেষ কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে আছেন, তিনি ভালো আছেন, তিনি তার পরিবার সহ আছেন। আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করছেন, মার্চে জাপানে যাচ্ছেন, আবার ফিরবেন। রাষ্ট্রপতি কে হবে তা এখনো চূড়ান্ত নয়। রাজনীতি শেষ মুহূর্তে চমক দেখাতে পারে। বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ সময় পার করছে। এই সময়ে গুজব নয়, সত্যের পাশে থাকা জরুরি। কারণ দেশপ্রেম শুধু কথার নয়, কাজে প্রমাণ করতে হয়। আর এই মুহূর্তের সবচেয়ে বড় কাজ হলো সত্য জানুন, যাচাই করুন, তারপর মতামত দিন। ধন্যবাদ।